12/12/2013 সালে যে ঘটনা আমার বাড়িতে ঘটেছিল তার পূর্ব থেকে আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা যথাসময়ে পালন করতাম। তারই ধারাবাহিক হিসেবে আমাকে গুম করার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে তৎকালীন জেলা প্রশাসক ডিসি ওই সময়কার উনি গোপন তাহের এবং তার ছেলেদের গঙ্গের নেতৃত্বে তার অফিসে একটা গোপন বৈঠক করে। সেই বৈঠকে র্যাবকে আহ্বান করে। সেই দিন ছিল 12/12/2013 ভোরবেলা। তারা আমার প্রথমে গেট এটা ভাঙে। এই গেটটা ভাঙার পরে তখন আমার ছেলে আমাকে বলে যে, তখন আমার পরিবার ঘরে কেউ ছিল না, আমার কাজের ছেলে ছিল। সে বলেছে যে মামা ওই যে ডিবির লোক আসছে। আমি তাড়াতাড়ি উঠে যাই, দেখলাম যে আসলে ডিবির লোকটা সমস্ত হইল র্যাব 11 বাহিনী। তাদের গায়ে র্যাবের জ্যাকেট ছিল, জিন্সের প্যান্ট পরা ছিল, আর র্যাব 11 লেখা ছিল। আমি পর্দা উঠে দেখার পরে আমি আত্মরক্ষার জন্য পিছন দিয়ে বাইরে হওয়ার জন্য, আমার ঘরের পিছনে একটা দরজা ছিল মেইন রোডে উঠার, সেই দরজা দিয়ে যখন আমি বাইরে এসেছিলাম তখন টিপুর গং এবং নিজাম হোসেন গংরা যারা আমার মামলা আসামি, তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি। তো এই সমস্ত আসামিরা তখন আমার পিছন থেকে যখন ওই বাইরে হওয়ার পরে আরও অস্ত্র নিয়ে আমাকে আমার গায়ের দিকে আমার গুলি করার জন্য উদ্যুত হইলে আমি আবার ভয়ে ভিতরে ঢুকিয়ে যাই। ভিতরে ঢুকিয়ে যাওয়ার পরে আমি থার্ড টাইম আমি যখন দেখলাম যে দ্বিতীয় গেট খুলতেছে আর আমরিরা ভাঙতেছে, তখন আমি নিজেই স্বেচ্ছা 8টা গেট আমি খুলে দিই। তারপর র্যাব ঢুকিয়ে আমার মারধর করলো। মারধর করার পরে র্যাব 11 কর্নেল সাইদের নেতৃত্বে, যিনি বর্তমানে এখন জেলে আছে সাজাপ্রাপ্ত, এবং 2জন মেজর, রানা সহ আরেকজন মেজর ছিল। এরা যখন আমার গুলি সারা বেটা তুই ডিসি সাহেবের লগে কেন বাজি করস, তুই দেশের মাস্টার নাকি, এটা পেয়ে আমার গুলি করতে থাকে। আমার পায়ে সরাসরি গুলি করে। গুলি করার পরে আমাকে হাতে কড়া লাগাইয়া আমার এক কর্মচারী সহ ওদের হাত কড়া লাগাইয়া আমার ছোটো ভাই বাচ্চু, সে কোনো পার্টি করে না, তারে সব ধরে নিয়ে আমাদেরকে থানাতে নিয়ে যায়। থানার আমার অজর রক্ত যখন বাইর হয় তখন আমাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। এরপরে আমি তৎকালীন সময়ে প্রায় 4 থেকে 5 বছর আমি লক্ষ্মীপুর আসতে পারি নাই। তখন র্যাব 11 বিভিন্নভাবে আমার খুঁজতে লাগলো। এরপরে আমি যখন 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র জনতা আন্দোলনে যখন এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়, তারপরে আমি এই সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সর্বমোট 25 জনকে আসামি করে আমি একটা মামলা দায়ের করি। আমি আশা করি বর্তমান কেয়ারটেকার সরকার যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমি সুবিচার পাবো। এবং আপনাদের মিডিয়া যারা আছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তৎকালীন সময় আপনারাও অনেক লেখালেখি করেছেন এই যে আমার এই ঘটনার কেন্দ্র করি। আশা করি আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের প্রচারণার মাধ্যমে সরকার অবগত হবে। আমি নিজেও মামলা করেছি। আমি তাদের কাছে, এই সরকারের কাছে আমি ন্যায় বিচার প্রার্থনা করি।